নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে এরকম হলুদ হয়ে যাওয়া পটল ফেলে না দিয়ে এগুলো দিয়ে সুন্দর একটি রেসিপি তৈরি করে নেওয়া যায়, আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সবার প্রথমে পটলগুলোকে ছাড়িয়ে নেব, আর যেই পটলগুলো খুব বেশি হলুদ হয়ে গেছে সেই পটলগুলোকে না ছাড়িয়ে মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করে নেব। সব কটা পটল ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। সবগুলো পটলকে ছাড়িয়ে নিয়েছি, আর যেগুলো খুব বেশি লাল হয়ে গেছিল সেগুলো সামনেটা আর পিছনটা কেটে বাদ দিয়ে মধ্যেখান থেকে চিড়ে নিয়েছি। এবার এগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব, আর তার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সব কটা পটলে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। সবগুলো পটলেই নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব, আর ভাজবার জন্য আমি আগের থেকে তেল গরম করতে দিয়ে রেখেছিলাম। তেলটা সামান্য গরম হয়ে গেলেই পটলগুলো দিয়ে ভেজে নেব। পটলগুলো ভাজবার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা যদি চান তাহলে সর্ষের তেলেও রেসিপিটা করতে পারেন। পটলগুলো এক পাশ থেকে ভাজা হয়ে গেছে, এখন অন্য পাশটা উল্টে দেব। পটলগুলো দুপাশ থেকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন সবগুলো পটলকে তুলে নিচ্ছি। সব কটা পটল তুলে নিয়ে আবার ওই তেলের মধ্যেই বাকি পটলগুলোকেও ভেজে নেব। পটলগুলো খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। লঙ্কা দুটোকে খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা রসুনের কোয়া। রসুনগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। রসুনগুলোও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকেও লালচে করে ভেজে নেব। পেঁয়াজ রসুন দুটোই খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দুটোকেই তুলে নিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। প্রথমে আমি লঙ্কাগুলো ভেঙে নিচ্ছি। আমি এর মধ্যে শুধুমাত্র শুকনো লঙ্কাই দিয়েছি। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। যদি আপনাদের কাছে ধনেপাতা থেকে থাকে তাহলে আপনারা ধনেপাতাগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়ে এর মধ্যে দিতে পারেন, তাহলে খুবই ভালো লাগবে খেতে। লঙ্কাগুলো ভেঙে নিয়েছি, এখন রসুনগুলো বেছে নিয়ে ভেঙে নেব, তাহলে খেতে ভালো লাগবে। রসুনগুলোকে ভেঙে নিয়ে এবার পেঁয়াজ রসুন লঙ্কা সবকিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে আলাদা করে আর নুন দিলাম না, যেহেতু আগের থেকেই নুন দেওয়া ছিল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ দিলে খুবই ভালো লাগে খেতে। এবার সবকিছু আবারও খুব ভালো করে মেখে নেব। গরম ভাতের সাথে এইরকম পটল মাখা খুবই ভালো লাগে খেতে। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।